তোমরা যারা 10,000-এর মধ্যে রয়েছে তোমরা অনেকেই হাসি খুশির মধ্যে দিন পার করছো, বাবা মার সাথে অনেক আনন্দ ভোগ করছো। বাট যাদের রেজাল্ট 10,000-এর উপরে আছে, 10,000 প্লাস রয়েছে, তারা কিন্তু দেখো জিএসটির যে ভর্তি প্রক্রিয়া এটা কিন্তু অনেক লেন্থি হবে, প্রায় 1-1.5 মাস লেগে যাবে। সো সেই ক্ষেত্রে দেখো তার কিন্তু প্রত্যেক দিন একটা রাতও কিন্তু এখন থেকে তার কিন্তু ভালোভাবে ঘুম হবে না, তার মাথার মধ্যে টেনশন কাজ করবে, আমার কি চান্স হবে কি হবে না, কোন বিশ্ববিদ্যালয় রেজাল্টটা প্রকাশ করলো, সে সবসময় চেক করবে তার চান্স হয়েছে কি না, সে ওয়েটিং লিস্টে আছে কিনা, কোন সাবজেক্ট কত নাম্বার ওয়েটিং লিস্টে আছে। সো এই জিনিসটার মধ্যে দিয়ে তোমাকে কি করতে হবে, অবশ্যই পার করতে হবে। সো সেই ক্ষেত্রে দেখো তোমার পজিশন অনুসারে বা তোমার মেধা অনুসারে তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোকে অ্যাপ্লাই করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে বা চেয়েও হবে। কারণ বিগত কয়েক বছর যেহেতু এই জিএসটি সেক্টরটা নিয়ে কাজ করছে, তোমাদের মতো তোমাদের যারা সিনিয়র রয়েছে তাদের 3-4 বছর যাবত এইভাবে গাইডলাইনগুলো দিয়ে আসছে, এবং বিগত বছরের যতগুলো পরিসংখ্যান ঘাটতে ঘাটতে খুবই একটা আইডিয়া হয়ে গেছে, অনেক ভালো লেভেলের আইডিয়া হয়ে গেছে। সো সেই অনুপাতে তোমার করণীয়টা কি, এখন তুমি কয়টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা, কোন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করবে। একটা জিনিস যদি সিম্পল ওয়েতে আমরা চিন্তা করি, দেখো আমাদের আসন সংখ্যা রয়েছে 8,297টি আসন সংখ্যা রয়েছে। ম্যাথ প্লাস বায়োলজি যারা আনসার করেছে তারা তো আমরা সকলেই 8,297টি আসন পাবো। এবং দেখো বায়োলজি বাংলা যারা আনসার করেছে তারা হচ্ছে 3,800 প্লাস আসনের জন্য মনোনীত হব। এরপরে দেখো বায়োলজি ইংলিশ যারা আনসার করেছি তারা প্রায় 4,269টা আসনের জন্য আমরা কি হব, প্লাস মাইনাস এটা হচ্ছে কি হব, আমরা হচ্ছে মনোনীত হব। এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে আমি কোন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করব। দেখো সো সেই ক্ষেত্রে দেখো যাদের পজিশন 1 থেকে 5,000, সো সেই ক্ষেত্রে তুমি এই সকল বিশ্ববিদ্যালয় যাদের 1 থেকে 5,000 মধ্যে পজিশন আছে তারা অবশ্যই চাইবে যেগুলো হচ্ছে অনেক পুরনো ইউনিভার্সিটি, অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, আবাসিক সম্পন্ন রয়েছে। সো সেই ক্ষেত্রে তারা অবভিয়াসলি এগুলোতে ট্রাই করবে, এবং এই সকল ইউনিভার্সিটির ভালোগুলো সাবজেক্ট ট্রাই করবে, যেমন সিএসসি, ত্রিপলি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, মলিকুলার বায়োলজি, এইরকম যে সাবজেক্টগুলো রয়েছে তারা কিন্তু এইগুলোতে কি করবে, দেখবে। সো সেক্ষেত্রে দেখো যার পজিশন 1 থেকে দেখো 1 থেকে 5,000-এর মধ্যে রয়েছে, তুমি 3 থেকে 5টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলেও তুমি একটি সাবজেক্ট কিন্তু অনায়াসেই পেয়ে যাবা। সো সেই ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে মিনিমাম 5টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে রাখাটা বুদ্ধিমান হবে। এবং 3টা যারা করবা, যাদের 1 থেকে 2,000-এর মধ্যে পজিশন রয়েছে তারা চাইলে 3টা ইউনিভার্সিটি করতে পারো, ঠিক আছে। এর চেয়ে কম করাটা আসলে উচিত হবে না আমি মনে করি, ঠিক আছে, যেহেতু একটা প্রক্রিয়ার মধ্যে যায় এই জিনিসটা। তাহলে দেখো ইসলামিক ইউনিভার্সিটি, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি জাস্ট কিন্তু আবার দেখো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অনেক বেস্ট, বহিরাগত মানে বিদেশ থেকে অনেকগুলো স্টুডেন্ট কিন্তু এই জাস্টে পড়াশোনা করছে, ঠিক আছে, বিদেশি অনেক স্টুডেন্ট পাবা তুমি। এরপর দেখো নোয়াখালীতে আছে 1,048টা আসন সংখ্যা, পাবনাতে 624টা, গোপালগঞ্জে 866টা, মৌলানা ভাসানীতে 777টা, এরপরে জাতীয় কবিতে 413টা, এবং বরিশালে কয়টি রয়েছে, 781টা। এখন কেউ যদি মনে করে আমি 8টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করব, তাহলে করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে 8টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে চাইলে তোমার যদি পছন্দের কোনো সাবজেক্ট থাকে, স্পেসিফিক তুমি পড়তে চাও, সাবজেক্ট চয়েস দেওয়ার সময় তুমি কি করবা, প্রত্যেকটা ইউনিভার্সিটির কি করবা, যে সাবজেক্ট নিয়ে পড়তে চাও, তোমার যদি পছন্দ হয়ে থাকে ফার্মেসি, তাহলে এই 8টা ইউনিভার্সিটির মধ্যে যে কয়টাতে ইউনিভার্সিটিতে ফার্মেসি আছে, মানে 8টা ইউনিভার্সিটির ফার্মেসি আছে, তাহলে 8টা ইউনিভার্সিটির হচ্ছে ফার্মেসির সাবজেক্ট তুমি কি করবা, আগে চয়েস দেবা। এরপর যদি তোমার ত্রিপলি নিয়ে পড়ার ইচ্ছা থাকে তাহলে 8টা ইউনিভার্সিটি ত্রিপলি দিবা। এরপর সিএসসি যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে 8টা ইউনিভার্সিটি সিএসসি দিবা। এরপরে হচ্ছে যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা থাকে তাহলে 8টা ইউনিভার্সিটি কি করবা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিবা। তাহলে সবগুলো এই একই প্রসেসে তোমার কিন্তু সাবজেক্ট চয়েস দিতে হবে, যে তুমি ইসলামিক ইউনিভার্সিটি ফার্মেসি দিলা, ত্রিপলি দিলা, আবার একটা ইউনিভার্সিটি তুমি অন্য একটা সাবজেক্ট দিয়ে দিলা, আসলে তোমার কিন্তু অন্য একটা সাবজেক্টে চলে আসবে, তখন তুমি কিন্তু আসলে অন্যরকম সিস্টেমের মধ্যে পড়ে যাও, তখন তুমি তোমার পছন্দের সাবজেক্ট পাবা না, ঠিক আছে। এরপরে দেখো তাহলে বলে দিলাম কি এরকম পজিশনের মধ্যে তুমি আনসার করতে পারো, অ্যাপ্লাই করতে পারো। এরপরে দেখো 5,000 থেকে 10,000-এর মধ্যে যাদের পজিশন রয়েছে তারা কি করতে পারো, এই বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারো। এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে তুমি 5 থেকে 7টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা, তবে 7টার কাছাকাছি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করাটাই বুদ্ধিমানের কাজ হবে। 5টা করলেও হবে, দেখা যাচ্ছে 3টা ভালো ইউনিভার্সিটি করলা,
তুমি যদি 5টাও করো তোমার 5টাতেও হয়ে যাবে, ঠিক আছে। আবার কেউ যদি মনে করো যে আমার তো পজিশন এখানে আছে, আমি চাইলে এই ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করবো, অবভিয়াসলি করতে পারবা, কোনো সমস্যা নেই, তুমি সব ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবা। এখান থেকে তুমি কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে চুজ করে রাখবা, এবং এখান থেকেও চাইলে তুমি কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে রাখবা। কারণ তুমি যদি এখানেই অ্যাপ্লাই করো, তোমার যদি চান্সটা না হয়, সো সেই ক্ষেত্রে এখানে তুমি কিন্তু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে তুমি কি করবা, এখানেও কিছু অ্যাপ্লাই করবা, এখানেও কিছু অ্যাপ্লাই করবা, জাস্ট সাবজেক্ট চয়েসটা একটু টেকনিক্যালি ওয়েতে দিবা। যখন সাবজেক্ট চয়েস শুরু হবে, তোমাদের স্টেপ বাই স্টেপ সুন্দর করে লাইভে এসে দেখিয়ে দেবো। এর জন্য অবশ্যই কি করতে হবে, কোনো কিছু মিস না করতে হলে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। এবং ভাইদের ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকতে হবে, যাতে যখন সাবজেক্ট শুরু হবে, ডেট দিবে, আমি তোমাদের সুন্দর করে 2-1 দিন পরে বা একদিন আগেই তোমার যেদিন দিবে সেই দিন ওয়েবসাইটে ঢুকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব, ঠিক আছে। কোনো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না তোমার। তাহলে দেখো তুমি কি করবে, এই বিশ্ববিদ্যালয় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, পটুয়াখালী, তারপরে দেখো জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবিতা দিবা, বেগম রোকেয়া আছে, বরিশাল আছে, নোয়াখালী আছে। তাহলে এই সকল বিশ্ববিদ্যালয় তুমি অ্যাপ্লাই করতে পারো, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। এবং যাদের পজিশন দেখো কত আছে, 2000+ রয়েছে, 2000+ রয়েছে। এখানে স্কোর বা মার্ক কত আছে সেটা বড় কথা না, কারণ তোমাকে তো অ্যাপ্লাই করতেই হবে, তোমাকে অ্যাপ্লাই করতেই হবে। তাহলে দেখো তুমি চাঁদপুর করবা, রাঙামাটি করবা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় করবা, নেত্রকোনাতে করবা। এখানে তোমার যেহেতু পজিশন দূরে, মিনিমাম 8 থেকে 10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। কারণ কোন বিশ্ববিদ্যালয়ে কতজন ছেলেমেয়ে আবেদন করছে, কোন বিশ্ববিদ্যালয়ে কম করবে, এই জিনিসটা তুমি আমি কেউ বলতে পারবো না। তুমি তখন কি করবা, এখান থেকে এসে তুমি এই জায়গার বিশ্ববিদ্যালয়গুলোকে অ্যাপ্লাই করতে পারবা। তুমি চাইলে এখান থেকে কিছু ইউনিভার্সিটি কালেক্ট করে গিয়ে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। বাট এখান থেকে এসে তুমি যদি এখানে অ্যাপ্লাই করো, আসলে কোনো ফায়দা হবে না। এই টাকাটা নষ্ট না করে এই জায়গাতে তুমি অ্যাপ্লাই করবা। এখানে দিলে যদি তোমার 30% সম্ভাবনা থাকে, এখানে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা তোমার 65% থাকবে। তাহলে তুমি ডিসাইড করো যে কোথায় অ্যাপ্লাই করাটা বুদ্ধিমানের কাজ হবে তোমার এই পজিশন নিয়ে। এই পজিশন নিয়ে এখানে অ্যাপ্লাই করা যাবে, এই পজিশন নিয়ে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। তুমি এইটুকু ডিসাইড করতে পারবা, ঠিক আছে। আর এরা যারা আছে এই পজিশন থেকে, তারা সব ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নাই। সো সব ইউনিভার্সিটি করতে লাভ নেই, কারণ তারা তো অলমোস্ট চান্স পেয়ে গেছে। সো মোটামুটি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিতে পারছি। আর সার্কুলার যখন প্রকাশ করবে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দিব। এখন কথা হচ্ছে যে ভাই আমার তো এই পজিশনে কি চান্স হবে? হ্যাঁ, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। প্রত্যেকটা ইউনিভার্সিটি এই মুহূর্তে ভর্তি কার্যক্রম চলছে। সো অনেক আসন তোমাদের ফাঁকা হয়ে যাবে। সো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। তোমার কাজ হচ্ছে কি পড়াশোনা করা, এবং তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, DCU-তে পরীক্ষা দিবা, সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য। আমরা অলমোস্ট রুটিন প্রকাশ করেছি, আমরা 15 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি। এখানে 70+ এক্সাম দিতে পারবা, এবং প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা সাজেশন তৈরি করা আছে, এবং পোস্ট ব্যাংক PDF পেয়ে যাবা। ফি হচ্ছে অনলি 200 টাকা। 200 টাকা দিয়ে তুমি কিন্তু ফুল এক্সাম এসে আমাদের ভর্তি হয়ে যেতে পারবে, এগুলো তুমি কিন্তু পাবা। এখন ভর্তি হওয়ার প্রসেস দেখো 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ডমারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এখান থেকে তুমি সব কিছু তথ্য কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। সো হতাশ না হয়ে তোমার কাজ হচ্ছে কি তোমাকে একটু